মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে সানডে ফান্ডে। সকালে উঠে পড়েছি, মেয়ে সুজি হয়ে গেছে, আমাদের চাটাও হয়ে গেছে, গরম করতে দিয়েছি আড়াই রাউন্ড। আর স্যার ওই ঘরে অফিসের কাজ নিয়ে বসেছে, রোববার বলে ওর ছুটি নেই, ওর প্রচুর কাজ আছে অফিসে, তো ও সেগুলোই করছে। এই ছাঁকনিটাকে না ত্যাগ করতে পারছি না, যাই বলো না কেন, কারণ ছাঁকনিটা তো কাজে দিচ্ছে না, শুধু হ্যান্ডেলের জন্য ফেলে দেবো, কেন জানি না একটু মায়া লাগছে। বাট ঠিক আছে, চেঞ্জ তো অবশ্যই করব, মা যেহেতু নতুন দিয়েছে। সংসারে কোনো জিনিস ব্যবহার করতে করতে এত মায়া পড়ে যায়, তাই একটু ছোটখাটো কারণের জন্য সেই জিনিসটাকে ফেলে দিতে না বড্ড গায়ে লাগে। তো ছাঁকনিটা তো ভালোই আছে, শুধু হ্যান্ডেলটাই গেছে ওর জন্য। তো ঠিক আছে, চেঞ্জ তো অবশ্যই করবো, পুরোনো জিনিস আর কতদিনের জন্য। বাকি আজকে খুব ভালো ব্যাপার, আমি একটু লাইট আছি, কারণ আমার কাজকর্ম আজকে বিশেষ একটা নেই, চাটা খাবো আর দুপুরবেলা সিম্পল মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো বেশি রান্না বান্নারও ঝামেলা নেই, আর ব্রেকফাস্ট ওই দুধ কর্নফ্লেক্স বা ব্রেড কিছু একটা খেয়ে নেবো। তো কাল তো শপিং হলো না, তাই ভাবলাম ব্রেকফাস্টটা সেরে বরং অনলাইন শপিংটা সারি। তো কিছু জিনিস আমি মিন্ত্রাতে দেখে রেখেছি, ভালো করে আরো দেখবো, ও পরে অর্ডার দিয়ে দেবে। আপাতত চা বিস্কিটটা খাই। বাসন আমি সবসময় ভিজিয়েই রাখি, তাতে কি হয় মাজতে সুবিধে হয়। শোনো, কালকে রাতে আমরা জাস্ট কেএফসির একটা বাকেট অর্ডার করেছিলাম আর একটা বার্গার, তো ওটা দুজনা শেয়ার করেছিলাম। বিশেষ একটা কিছু পেট ভরার মতন ব্যাপারটা নয়, তাও তখন ওই 9:30 মতন বাজে। তো ও বলছে এরপরও কিছু খাবে রাত্রিবেলাতে, তো এইটা না মাথাতে ঢুকে গেছে যে এরপরও কিছু খাবো, কিন্তু পেটে না খিদে ছিল, তো ওইভাবেই না শুয়ে পড়েছি। দিয়ে মাঝরাতে না কেন না একটা খিদে খিদে ভাব মনের মধ্যে হচ্ছে, যে না খেয়ে শুয়ে আছি, খিদে পাচ্ছে এমন একটা ব্যাপার হচ্ছিল। তো ফার্স্ট টাইম কালকে না খেয়ে শুনলাম, রাতে বলতে গেলে এক প্রকার অল্প বিস্তর বসে খেয়েছি। কি গো, ধরো 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 ধরো, কাঁপছে, ধরো ধরো, ভালো করে ধরো। দেখেছো ভারীটা, দেখেছো বাবা রে। 2 কাপ চা, সুজি, বিস্কিট আছে। শোনো, পাপা কাজ করতে বসেছে, তুমি পড়তে বসবে এখানে, হ্যাঁ? আজকের দিনটা কিন্তু সুন্দরভাবে শুরু করা চাই তোমার পড়া দেখে, ওকে? তোর বাবার খাটটাকে যা করে রেখে দিয়েছে, তুই আর কোথায় বসবি চারিদিকে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাভ এ সাইনি ডে। না বাবা, সোজা কেন ভালো খেতে না? টক টক মিষ্টি মিষ্টি খেলো না। সানডে আর ফান্ডে ঠিক রইলো না। মেয়ে সকালবেলা থেকে কেন জানি না পেটটা একটু ছেড়েছে, সকালবেলার দিকে একটু লদলদে পটি করলো, আর একটু আগে বিছানাতে বসেছিল, হট করে দেখি জলের মতন, দেখি একদম পাতলা পটি হয়ে গেছে। নিজেও বুঝতে পারিনি, কারণ বুঝলেও কখনোই বিছানায় পটি করতো না, কারণ জ্ঞান তো পটি বমি কোনোটাই ঘরে এখন আর করে না। পটি পেলে পটি পটে, আর নয় বেসিনে গিয়ে বমি করবে, বাট ঘরে কোথাও করবে না। তো এই জিনিসটা ওকে দেখেছি, কিন্তু বেচারার পেট ছেড়েছে। সেদ্ধ সাদা খাবে, একটু চিড়ে সেদ্ধ করে নিয়েছি, ওকে একটু পরে খাওয়াবো। এই হচ্ছে সকালে স্যারের ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে আমার। সকালবেলাতে একটু ডিম আর একটু দুধ দিয়ে একটুখানি একটা ব্রেড মতন করে নিলাম আর কি, ভালো লাগবে। যাই হোক, ডিম টোস্ট। এবার সবজিটা কেটে নেবো, মাংসের পেঁয়াজটা কাটবো, আর ফ্রাইড রাইসের গাজর বিনস এই সমস্ত কাটবো।
ম্যাডামের সেদ্ধ ভাত কলা আর আলু দিয়ে রেডি। আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে। আর এই যে এখানে জায়ফল আর জয়িত্রীটা গুঁড়ো করে রেখে দিয়েছি। বাকি মাসিরও কাজ হয়ে গেছে, কিচেনও ক্লিন, আর মেয়েরও স্নান হয়ে গেছে। চলো খেয়ে নেবে। ওর জন্য বলে খাওয়ার সময় কথা বলতে নেই। চলো তুমি খেয়ে নেবে। সকালবেলা থেকে বেশ অনেকবারই ওর পাতলা পটি হয়ে গেছে। আর এখন ওকে একটু মিছরির জল দিয়েছিলাম পেটটা একটু ঠান্ডা করার জন্য। মনে হয় গরম থেকেই হয়ে গেছে, কারণ দুদিন ওর গাটা বেশ গরম ছিল। যাই হোক চলো ওকে খাইয়ে দিই, তারপর আমি স্নান করতে যাবো। আমার মা বাবা মামা মামি ননদরা অনেকে শুনেছে আমি নাকি ফ্রাইড রাইস খুব ভালো বানাতে পারি, খুব ভালো হয় মিক্স ফ্রাইড রাইসটা, চিংড়ি মাছ মাংস ডিম সবকিছু দিয়ে। তো আজকে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। চিকেন কষাটা তো করেছি, বাট এইটাও শেয়ার করলাম। তোমরা এভাবে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে, খুব খুব। আর লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, কারণ লঙ্কাটা কুচকুচু করে দিতে না ভুলে গেছি। বাকি হয়ে গেছে, মেয়ের খাবারের ডান। চলো এবার পরিবেশন করে নিই। মামাম তোমার শরীর কেমন আছে? সে তো শুনছি, কিন্তু এখন কেমন আছে? এদেরকে ফেলে যে তুই কি শান্তি পাস আমি এটাই বুঝি না। তুমি কার্টুন দেখো, কি করবো? বসো। ফুল একটা এনার্জির সাথে। আমি কার্টুন দেখছি। লাভলি। কেমন বানিয়েছি? সুন্দর সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অপূর্ব হয়েছে। আর আমার সন্ধ্যাবেলার একটু চিড়ে সেদ্ধ, আমাদের শুধু রোয়া চা। কেমন আছো মা? আচ্ছা ঠিক হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলাতে একটু চা খাবো। দুপুরে এতটা ওভারলোড করে খেয়েছি না, বিস্কিটটুকু পর্যন্ত আর পেটে ঢুকবে না। বাকি মেয়ে সন্ধ্যাবেলাতে একবার করলো পাতলা পটি, আমি জানি না রাতে কি হবে না হবে। কাল স্কুল আছে, দেখি কেমন কি থাকে। বাকি চলো ওটাকে চিড়ে খাই, চা খাই, আর একটু বসে একটু কি কি কিনবো শপিং টপিং সেগুলোকে একটুখানি চুজ করি। স্যার অর্ডার দিয়ে দেবেন। চিকেন কষাটা একবার দেখো। ও সন্ধ্যাবেলাতে সেরকম কিছু কাজ ছিল না, তো ভিডিওটার জন্য এডিটিং করছে। বাকি দেখো প্রসাদ সারাদিনের যা বেঁচে থাকে, রাতে এসে বউরাই তাই খাই। অল্প দুটো ফ্রাইড রাইস, ম্যাডামের ভাত, আর তার সাথে রুটি, আর একটু এঁচড় বার করে নিচ্ছি, কারণ কাল তো আর খাওয়া হয়নি। আর খেতে হবে না, তোমার খাওয়া হয়ে গেছে, তুমি কার্টুন দেখো। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা যাক আমি কাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা এন্ড গুড নাইট। তুই কাল থেকে ব্লগটা করবি, বেস্ট আইডিয়া।